আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আলোচিত একটা ডায়লগ, কোথায় পালাবো? পালানো, আমরা পালাবো না, দরকার হলে মির্জা ফখরুল ইসলামের বাসায় পালাবো, জায়গা দেবেন তো? দর্শকরা মনে আছে তো কার ডায়লগ এটা? সেই ওবায়দুল কাদেরের একটা নিউজ দৈনিক জনকণ্ঠের অনলাইন সংস্করণে প্রকাশ হয়েছে। কলকাতার কোন লাক্সারি ফ্ল্যাটে অবস্থান করছেন ওবায়দুল কাদের? রহস্য উদ্ঘাটন, পালাবার না বলে পালিয়ে গেলেন। আচ্ছা, দেখি কি লিখেছে জনকণ্ঠ। ওবায়দুল কাদের, যিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন, সম্প্রতি তার কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনে অবস্থানে খবর প্রকাশ পেয়েছে, যা রাজনৈতিক মহলে নতুন আলোচনার সূত্রপাত করেছে। তিনি ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজা নামের একটি হাই রাইজ কমপ্লেক্সে স্ত্রী সহ অবস্থান করছেন বলে জানা গেছে। এই তথ্য প্রথম ফেসবুকে গাজী নাসির উদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি প্রকাশ করেন, যিনি দাবি করেন তার এক বন্ধু কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ওবায়দুল কাদেরকে দেখেছেন। ওবায়দুল কাদেরের কলকাতায় অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ফেসবুক পোস্ট অনুযায়ী তিনি হাসপাতালে চিকিৎসকের কাছে গিয়েছিলেন এবং তাকে চিনে ফেলা হলে দ্রুত মাস্ক পরে চলে যান। পোস্টে আরও উল্লেখ করা হয় যে তিনি সুস্থ রয়েছেন এবং ভালোভাবে জীবনযাপন করছেন। তবে আওয়ামী লীগের কিছু নেতা নাম প্রকাশ না করে জানিয়েছেন যে কাদের সাধারণত বাসা থেকে বের হন না এবং শুধুমাত্র চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে যান। তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ এড়িয়ে চলেন এবং কেবল নিজাম হাজারী ও তানভীর হাসান, ছোট মনির এর মতো কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গেই সময় কাটান। ওবায়দুল কাদেরের কলকাতায় যাওয়ার পেছনের কাহিনীও চাঞ্চল্যকর। জানা গেছে তিনি গত বছর আগস্টের পর বাংলাদেশেই লুকিয়েছিলেন এবং পরে মেঘালয়ের শিলংয়ে চলে যান। সেখানে তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ আরও কিছু নেতার সঙ্গে সময় কাটান। এরপর তিনি স্থলপথে আসাম হয়ে কলকাতায় পৌঁছান। কলকাতায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন যে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশি রাজনীতিবিদদের ব্যাপারে সচেতন, তবে তারা কোনো অপরাধে জড়িত না থাকলে সাধারণত হস্তক্ষেপ করেন না। জনকণ্ঠের এই নিউজ, পালাবো না বলে পালিয়ে গেলেন এবং ঘর থেকেও বাসা থেকেও বের হন না। হ্যাঁ, দুই একজনের সাথে ছাড়া দলীয় নেতাকর্মীদেরকেও এড়িয়ে চলেন। এই হলো সেই ওবায়দুল কাদের। দর্শক, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।